বাজি আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন লাগাতে আনন্দ শুরু আমাদের আজকের আয়োজন। দ্রোহ আর প্রেমকে যিনি গেঁথেছেন এক সুতোয়, কবিতাকে বানিয়েছেন ঝাঁঝালো মিছিলের স্লোগান, সময়ের বিপরীতে লিখেছেন নিষিদ্ধ সম্পাদকীয়, লালনীল কষ্টে বুনেছেন বহেমিয়ান জীবনের নিঃসঙ্গতা। বাংলা কবিতার অনিবার্য এক নাম হেলাল হাফিজ, যার শব্দ সময়ের প্রতিবাদ আর ভালোবাসার ভাষা হয়ে বেঁচে আছে। বিস্তারিত রোজা চৌধুরী রিপোর্টে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। এই শহরের দেয়ালে মিছিলের কণ্ঠে এখনো প্রতিধ্বনি তোলে কিছু শব্দ, যৌবন, দ্রোহ আর প্রেম। এই দিনের মাঝখানে দাঁড়িয়ে যিনি কবিতাকে বানিয়েছিলেন স্লোগান, আজ তার শূন্যতার 1 বছর। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনার বড়তলী গ্রামে জন্ম হেলাল হাফিজের। শৈশবেই মাকে হারানোর নিঃসঙ্গ বেদনায় গড়ে দেয় তার কবিসত্তা। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে উত্তাল 60-এর দশককে কবিতার স্রোতে রূপ দেন তিনি। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1969-এর গণ অভ্যুত্থানে লেখা নিষিদ্ধ সম্পাদকীয় হেলাল হাফিজকে বানিয়ে দেয় কিংবদন্তি। পাশাপাশি প্রেমের নিগূঢ় দোতনা বিধৃত হয় তার কবিতার ভাঁজে, প্রজন্মের কণ্ঠস্বরে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। 1986 সালে যে জলে আগুন জ্বলের উজ্জ্বল আলোয় জ্বলে উঠেছিল যে কবি, বেদনাকে বলেছি কেদনায়, শেষ হয় তার প্রণয় প্রার্থনা। নিযুত মানুষের ভালোবাসায় সিক্ত এই অমর কবির অমলিন দৃশ্যকাব্য সময়ের স্রোতে থাকুক চিরবহমান, প্লাবিত হোক কোটি হৃদয়। ভালোবাসাও দুমুখু সাপ, বাসলে কাটে, না বাসলে বিষ কাঁটা হয়ে মন মগজে দুপায় ফোটে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জীবন মানেই তো সম্পর্কের বুনন, আর সেই বুননে সবচেয়ে বর্ণিল সুতোটি হলো প্রেম, যার আগমনে এক আমূল পরিবর্তন আসে জীবনে। কিভাবে হাজারো প্রতিকূলতার মাঝে টিকে থাকে সম্পর্কের কোমল অনুভূতি, এমন গল্প ঘিরেই নির্মিত হয়েছে প্রেমের নাটক ভালোবাসা ফিরে আসে। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিটি ফ্রেমে ফ্রেমে আবেগ ছড়িয়ে দিয়েছেন অভিনয় শিল্পীরা। পর্দায় ফুটে উঠেছে এক অমর প্রেমের গল্প, যে গল্পে দর্শকের চোখে জল আসবে, মন জুড়ে থাকবে দীর্ঘ সময়। এমনই আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটক ভালোবাসা ফিরে আসে। প্রেম, দ্রোহ আর বিচ্ছেদের টানাপোড়েনে এগিয়ে চলে গল্প। সম্পর্ক ভাঙা করার মাঝেই ধরা দেয় ভালোবাসার গভীরতা। হারিয়ে যাওয়া অনুভূতিগুলো নতুন করে ফিরে আসে এই নাটকের প্রতিটি দৃশ্যে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মাহিয়া জানা স্পর্শী। একজন পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করছি, সো গল্পটাও ওই পাগল প্রেমিককে নিয়ে। সিনেমাটিক ফিল অবশ্যই আছে, সেটা মানে ফ্রেমে দেখলেই বোঝা যায়, বা যারা কাজটা দেখবে পরে তারা পরবর্তীতে দেখতে পাবে যে সিনেমাটিক ফিল কিভাবে কি। আমি এখনই সবকিছু বলে না দিই। এখানে তো আমরা একটা টিনেজার্স বাচ্চা থেকে শুরু করে সে কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, সে একটা ম্যারিড লাইফে যাচ্ছে, সেখান থেকে সে প্যারেন্টস হচ্ছে, বাবা মা হচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করেছি। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট অ্যাকচুয়ালি। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে 10 out of 10। আবেগ, ভালোবাসা আর জীবনের বাস্তবতা সব মিলিয়ে দর্শকদের ভাবনায় রাখবে নাটকটি, এমনটাই মনে করছেন নির্মাতা। গল্পটা আসলে মানে প্রচুর ভেরিয়েশন আছে। আসলে ফার্স্ট টু লাস্ট যদি মানে অডিয়েন্স গল্পটা না দেখে আসলে এটা কি হচ্ছে বা এটা কোন জনরার একটা কাজ, মানে এক এক সময় এক এক ধরনের ফিল হবে, কিন্তু গল্পটা যখন শেষ হবে তখন হচ্ছে যে আসলে গল্পতেও যেহেতু ভালোবাসা ফিরে আসে নাম, মানে ওই পরিপূর্ণতাটা মানে একটা কমপ্লিটলি অডিয়েন্স ফিল করতে পারবে যে না, এটা ফুল একটা প্যাকেজ, যেখানে হচ্ছে মানে রোম্যান্স থাকবে, যেখানে থ্রিল থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে ফ্যামিলির যে বিভিন্ন বিষয় থাকে একটা সম্পর্ক চলাকালীন সময়ে, যে রিলেশনশিপে যে ক্রাইসিসগুলো থাকে, বা এত ক্রাইসিসের পরেও যে একটা সম্পর্ক পরিপূর্ণতা পেতে পারে। ওই কথা আছে না যে ভালোবাসার মতো ভালোবাসলে আসলে ভালোবাসা ফিরে আসে, মানে ঠিক তেমনটাই। ঢাকার পূর্বাচলে দৃশ্য ধারণ শেষে নাটকটি এখন সম্পাদনের টেবিলে। শীঘ্রই বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা।
সুর আর স্মৃতির মেলবন্ধনে ভেসে গেল শুক্রবারের সন্ধ্যা। কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গির জীবন কর্মকে ঘিরে শিল্পীদের কণ্ঠে কণ্ঠে উঠে এলো শ্রদ্ধা, ভালোবাসার, কৃতজ্ঞতার সুর। গানে গানে ৭০ শিরোনামের এই আয়োজন যেন হয়ে উঠেছিল এক জীবন্ত সঙ্গীত উৎসব। বিস্তারিত তানভীর হাসানের প্রতিবেদনে। শুক্রবারের সন্ধ্যাটি ছিল সুরের আবেশে ভরা। দেশের কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গির জীবন ও কর্মকে সুরে সুরে উদযাপন করেছেন শিল্পী সমাজ। জঙ্গি ও তার পরিবার এবং গানের অঙ্গনে সুপরিচিত মুখদের উপস্থিতিতে আয়োজন হয়ে উঠেছিল পরিপূর্ণ। আসছে ৬ ফেব্রুয়ারি ৭০ বছরে পদার্পণ করবেন এই গীতিকবি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একটু আগেভাগেই উদযাপিত হলো গানে গানে ৭০ শিরোনামে এই অনুষ্ঠান, যেখানে আগতদের কণ্ঠে ছিল গীতিকবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। শিল্পী সম্মান পায়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার এবং এটা একটা ভালোবাসার সম্মান, এটা একটা আনুষ্ঠানিক সম্মান। আজকে মনে হচ্ছে যে ভাইয়ার কাজে এসে আমরা নিজেরাও সম্মানিত। তার মনন, তার চিন্তা, তার লেখার ধরন, তার ভদ্রতা, নম্রতা, শীলতা সব একটা মানুষের ভিতর বর্তমান। তো জঙ্গি ভাই একটা উদাহরণ। আমি সামান্য একজন শিল্পী, উনি একজন গীতিকার, ঠিক আছে। আমি যদি শিল্পী হয়ে গীতিকারের অনুষ্ঠানে না আসি তাহলে অন্য কেউ আসবে এটা আমি আশা করি। এটা আসলে সবার সুযোগ হয় না, সো এই সুযোগটা আমরা পেয়েছি এবং জঙ্গি ভাই খুব শাই মানুষ, তারপরেও উনি রাজি হয়েছেন এটা আয়োজন করার জন্য, সো এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে শহীদ মাহমুদের বেশ কিছু গান পরিবেশন করেন সামিনা চৌধুরী, নকিব খান, বাপ্পা মজুমদার, কিশোর সহ আরও অনেকে। এই সময় আবেগ আপ্লুত দেখা যায় গীতিকবিকে। আমি মুগ্ধ আর কি, আসলে এটা একটা বিশাল পাওয়া। গান যখন শুরু হয় তখন একবার আমার খুবই আনন্দ হয়, তারপর যখন রিলিজ হয় তখন আমি একবার কি দুবার শুনি, তারপর আমি আর শুনি না। তো আজকে আমার লেখা গানগুলো সবার সাথে নিয়ে শুনতে পাবো, এটা একটা বড় পাওয়া আমার জন্য। শুধু গানই নয়, অনুষ্ঠানে আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গি নামক একটি বই উপহার দেওয়া হয় কবিকে। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য হামলা, মব সন্ত্রাস আর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবার সরব সংস্কৃতির মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো প্রতিরোধ যাত্রা। সঙ্গীত, নাটক আর মশাল হাতে অন্যায়ের বিরুদ্ধে এক সুতীব্র প্রতিবাদ। বিস্তারিত কান্তাময়ী স্নেহার প্রতিবেদনে। বাউল ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা, বৈষম্য ও মব সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিরোধ যাত্রা শিরোনামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সমাবেশ ও মশাল মিছিল। বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সারা দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, মানবাধিকার লঙ্ঘন এবং দেশের উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। পালাগান, নাটক, যাত্রাপালা, মেলা, ওরস সহ সকল ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড এবং মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে। প্রতিটি হামলার বিচার করতে হবে এবং এই আক্রান্ত জনগোষ্ঠীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। প্রতিরোধ যাত্রার সভাপ্রধান অধ্যাপক আনু মোহাম্মদ দেশের ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যারা গণতান্ত্রিক রূপান্তরে বাধা সৃষ্টি করতে চায় তারাই এই ধরনের সন্ত্রাস করছে। এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাই, প্রশাসনের কাছে দাবি জানাই, তাদের যে দায়িত্ব যে এই ধরনের সন্ত্রাসী তৎপরতাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বদলে অগণতান্ত্রিক শক্তিকে দমন করা, সেই দায়িত্ব যেন তারা পালন করে। কর্মসূচির প্রথম পর্বে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা সহ মঞ্চস্থ হয় বটতলা ও প্রাচ্য নাটের 2টি নাটক। সবশেষে শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হয় একটি মশাল মিছিল। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।